আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ইতিকাফের ফজিলত ও গুরুত্ব হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে তার 2টি হজ এবং 2টি ওমরার সমতুল্য সওয়াব হবে। আলহামদুলিল্লাহ, উক্ত হাদিসটি বাহেকারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে এবং দাইলামি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি খালেস নিয়াইতে এবং ইমানের সঙ্গে সওয়াবের আশায় ইতিকাফ করবে তার পূর্ববর্তী সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, ইতিকাফের ফজিলত। ইতিকাফ হচ্ছে নিঃসঙ্গতা, বিচ্ছিন্ন থাকা, অবস্থান করা ইত্যাদি। আর শরীয়তের পরিবেশে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সহ দুনিয়াবি সকল প্রকার কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট ও নৈকট্য অর্জনের জন্য মসজিদ বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করাকে ইতিকাফ বলে। ঘরের নির্দিষ্ট স্থানে বসবে শুধু মহিলারা। রমজানের শেষ দশকে অর্থাৎ 20 তারিখ সূর্যাস্ত পর্যন্ত থেকে ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়া পর্যন্ত ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া বলে। যদি গ্রাম বা মহল্লার কেউ ইতিকাফ না করে তাহলে মহল্লার সকলেই গুনাহগার হবে, আর যদি কয়েকজন করে তবে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। রদ্দুল মুখতার দ্বিতীয় খণ্ড 141 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব। ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এই তিনের মধ্যে 2 নম্বর হচ্ছে রমজানের শেষ দশকে যে ইতিকাফ করা হয় 10 দিন, সুন্নতে মুআক্কাদা কিফায়া, এটি আমাদের সকলের করা উচিত। একটি মাসালা, মহিলাদের জন্য মসজিদে ইতিকাফ করা জায়েজ নেই, তবে মহিলারা ঘরের নির্দিষ্ট স্থানে ইতিকাফ করতে পারবে। আর ইতিকাফ অবস্থায় মহিলাদের যখন মাসের অসুস্থতা দেখা দেয় এবং তারা ইতিকাফ ছেড়ে দিবে। অন্য একটি মাসালা, ইতিকাফ কাজা করার উঠানোর সময় দিনের সাথে রাতকেও শামিল করতে হবে। যেমন কেউ সূর্যাস্তের সময় থেকে ইতিকাফ শুরু করলে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হবে। ফাতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ রয়েছে, প্রথম খণ্ডে 214 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। অন্য একটি মাসালা, আমাদের দেশে অনেক মসজিদে টাকা দিয়ে লোক রেখে ইতিকাফ করানো হয়। এভাবে টাকা বা কোনো কিছুর বিনিময়ে গ্রহণ করে ইতিকাফ করানো উপায়টি নাজায়েজ হবে। এর দ্বারা ইতিকাফ আদায় হবে না, বরং সকলে গুনাহগার হবে। ফাতোয়া শামী দ্বিতীয় খণ্ডে 199 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। ফাতোয়া রহমানিয়া প্রথম খণ্ড 458 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। অন্য একটি মাসালা, পুরুষ লোকেরা ইতিকাফ অবস্থায় ভুলক্রমে মসজিদ থেকে বের হয়ে গেলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। ফাতোয়া আলমগীরি প্রথম খণ্ড 212 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। আহসানুল ফতোয়ার মধ্যে উল্লেখ রয়েছে, চতুর্থ খণ্ড 502 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। অন্য একটি মাসালা, ইতিকাফকারী বেশি অসুস্থ হয়ে পড়লে ইতিকাফ ছেড়ে দিয়ে চিকিৎসা নিতে পারবে, তবে কোনো গুনাহ হবে না। তবে পরবর্তীতে শুধু ওই একদিনের ইতিকাফ কাজা করে নিতে হবে। ফাতোয়া আলমগীরি প্রথম খণ্ডে 212 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। আহসানুল ফতোয়া চতুর্থ খণ্ডে 508 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। একটি মাসালা, ইতিকাফ অবস্থায় বিনা প্রয়োজনে অল্প সময়ের জন্য মসজিদের বাইরে যাওয়া জায়েজ নেই, তবে প্রয়োজনে যেমন ওয়াজিব, গোসল, বাথরুম ও জুমার নামাজ ইত্যাদির উদ্দেশ্যে বাইরে যাওয়ার অনুমতি আছে। তবে এক্ষেত্রে প্রয়োজন সেরে যত সম্ভব দ্রুত মসজিদে ফিরে আসা জরুরি। একটি মাসালা, ইতিকাফ অবস্থায় মহিলাদের যখন পিরিয়ড দেখা দেয় তখন ইতিকাফ ছেড়ে দেবে এবং পরবর্তীতে শুধু ওই একদিনের ইতিকাফ কাজা করে নিতে হবে। কেননা ইতিকাফ যদিও সুন্নত, কিন্তু সুন্নত ও নফল জিনিস
শুরু করার পর যেহেতু ওয়াজিব হয়ে যায়, তাই শুধু ওই একদিনের ইতিকাফ কাজা করে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানে শেষ 10 দিন ইতিকাফ করতেন, আর যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। উক্ত হাদিসটি বুখারী শরীফের 2044 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। অন্য একটি হাদিস, ইতিকাফের সময় মসজিদের এক পাশে ঘেরাও করে নেওয়া উচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, আর আমি তার জন্য তাঁবু বানিয়ে দিতাম। তিনি ফজরের নামাজ আদায় করে তাতে প্রবেশ করতেন। উক্ত হাদিসটি বুখারী শরীফের 2033 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। নারীগণ ঘরে ইতিকাফ করবে। হযরত নবী পত্নী আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইন্তেকাল পর্যন্ত তিনি এই আমল করতেন, অথবা তার সহধর্মীগণ অর্থাৎ তার স্ত্রীরাও রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন ঘরে বসে। উক্ত হাদিসটি বুখারী শরীফের 2026 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলদের হেফাজত করুন, ইতিকাফের মর্যাদা দান করুন, ইতিকাফের বরকত দান করুন, রমজানের বরকত দান করুন, লাইলাতুল কদরের দান করুন। ঈদ সবাই ভালো কাটুক, সুস্থ কাটুক, সবাই সুস্থ থাকুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।